কি হয়েছে রূপসী মন খারাপ কেন? টাকা করতেছে। হ্যাঁ টাকা করতেছে আমার সাথে। তো ওকে যে খাওয়াচ্ছি আমরা, চলেন রূপসীকে নিয়ে যাই না। রূপসী চলো। একটা থামি বানালে কতদিন যায়, লাস্টিং করে কতদিন করে দাদা? নিজে যদি বানালে বছর 2 বছর মতন এরকম করে আছে। একটা হলে তো করবে না, 2টা 3টা এরকম বদল আর কি। লাল বলি না দাদা, অন্য রং আছে? এর রং না, অনেক রং আছে। অনেক রং আছে না? এগুলো গাছ আছে তো, এখন তো থাকবে না। এখন তো সব মরুভূমি হয়ে গেছে। এগুলো যে বানাবে এটা দইতে পারবে না, নদী থেকে দইতে পারবেন না। কিন্তু ওইটা যে আপনার বড়দিনের সময় ওইটা পড়বে, এখান থেকে ঘুরে ফিরে আসে, ওইটা কি বোতলে করে কি ওই যে জায়গা থেকে রাখবো আর কি। ওটা বিছানো যাবে না, বিছানো যদি যায় ওই যে ওখানে ওইটা যদি একটু দই ফেলি ওইটা কিন্তু কি হবে, ওই যে একটু নষ্ট হয়ে যায়। তঞ্চঙ্গা নামে যে চমৎকার জাতিগোষ্ঠীটা আছে আমাদের তঞ্চঙ্গা, তারা এই যেটা থামি বানাচ্ছে, থামির সুতা, তাই না? থামির সুতা। তো ওটা সাদা, আর এটা কি কালার? এটা কালারটা কি? এটা বলে কি কালার ফোনে কি জানি এটা আর কি তোতা রং। টিয়া কালার বলে। কি কালার? টিয়া কালার। টিয়া কালার। তাহলে এই ঐতিহ্য ধীরে ধীরে কমে যাচ্ছে না? মানে এখন তঞ্চঙ্গা মেয়েরাও ওই সালোয়ার কামিজ এইটা পরা শুরু করছে। কমে যায় তো, দাম বেশি না দাদা? দাম অনেক। সুতা তার মানে একটু গোটা 60 টাকা। তাহলে একটা থামি বানাইতে কতগুলো টাকা সুতা লাগবে? অনেক লাগে দাদা, 3,000-4,000 টাকা এরকম। 3-4 হাজার? বেশ লাগবে আরো দাদা, আরো বেশি লাগবে দাদা। বানানো ওই যে এখানে একটার মধ্যে 60 টাকা, দেখেন না কত লাগবে। এইভাবে তো অনেক লাগবে। এটা একটা যদি 60 টাকা হয় তাহলে তো অনেক টাকা সুতা লাগবে। এই তো সেজন্য তো। তাহলে একটা থামি বাজারে কিনতে কত টাকা লাগে? বাজারে কিনা এই তো বললাম না, যারা ওই যেটা সুন্দর সেটা তো 5,000-6,000 টাকা এরকম বলবে। মানে এগুলো তো নিজের বানানোর মতো নয়। এগুলো তো একটু হালকা করে এরকম করে দিবে। নিজে বানানোর তো একদম শক্ত করে দিবে। নিজে একটা থামি বানালে কতদিন যায়, লাস্টিং করে কতদিন করে দাদা? নিজে যদি বানালে বছর 2 বছর মতন এরকম করে আছে। একটা হলে তো করবে না, 2টা 3টা এরকম বদল আর কি। এগুলো যে বানাবে এটা দইতে পারবে না, নদী থেকে দইতে পারবেন না। কিন্তু ওইটা যে আপনার বড়দিনের সময় ওইটা পড়বে, এখান থেকে ঘুরে ফিরে আসে, ওইটা কি বোতলে করে কি ওই যে জায়গা থেকে রাখবো আর কি। ওটা বিছানো যাবে না, বিছানো যদি যায় ওই যে ওখানে ওইটা যদি একটু দই ফেলি ওইটা কিন্তু কি হবে, ওই যে একটু নষ্ট হয়ে যাবে। মানে থামি কি ধোয়া যায় না? না, ধোয়া যায় তো আর কম ধুতে হবে। জি, বেশি ধোয়া যাবে না, ধীরে ধীরে পড়তে হবে। যদি ময়লা লাগে তাহলে ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে পড়তে হবে। ফোঁটা দিয়ে ওই ফোঁটা আছে না দাদা? হ্যাঁ একটু করে তারপরে শেষ। কিন্তু ওটা করা যাবে না। ওটা করলে কি হয়, সুতাগুলো আলাদা হয়ে যায়, কমে যায়, নষ্ট হয়ে যায়। ডলা যাবে না, ডলা যাবে না। এগুলা দাদা আপনারা বাসা বলে খাইসা, এটাই খাইসা না? সিমের বিচি আর কি, সিমের বেশি আর কি। পাহাড়ি সিম, দানা অনেক। পাহাড়ি সিম না দাদা, দাম আমাদের পাহাড়ি খুই পাইব। বাঙালি সিম না? ভালো বলছেন, বাঙালি সিম। পাহাড়ি সিম আছেন কি দাদা? পাহাড়ি সিম তো ওই যে বাদা মাছ আছে না দাদা, বাদার দিন কালে যেটা বাইরে হয় এটা পাহাড়ি সিম। এগুলা তো কম, আমাদের দাম কম,
হ্যাঁ আপনারা যেটা ব্যবহার করেন এটা তো দাম বেশি। হ্যাঁ, এগুলো দাম বেশি। এটা কত টাকা কেজি বিক্রি হয় এটা বিক্রি এখান থেকে 100 টাকা দাদা। এখান থেকে 100 টাকা হ্যাঁ, বেয়া দেবে ইয়া কিন্তু মনা বুঝালো এটা কি এই অবস্থায় বিক্রি হবে না আরো শুকাইতে হবে বেশি? না একটু শুকামো দাদা, একটু শুকাইতে হবে, হালকা পাতলা একটু শুকামো। তা কইয়ামে না শুকালে তো মানে নষ্ট হয়ে যায় না? জিপেরে না নষ্ট হবে না, এখনো তো শুকানো আছে। না দই তবু একটু একটু আরো শুকিয়ে দিলে ভালো আছে। একটু শুকালে ভালো কিবানি হারি দাও হোক। চমৎকার লাগলো আমার, এইটা ঘোড়াটা খুব ভালো লাগছে, এটা দেখে এটা কি সুন্দর ঘুরতেছে। এটার রং কি বলে আপনি বেগুনি বলেন না? এটা আমি রং চিনি কম, দিদি বলতে পারবে ভালো। এটা আমি রং চিনি না, আমি কালা সাদা হলুদ এই চিনি, আর চিনি না কিছু। ওইটা বলে বেগুনি, সাদা সাদা হলুদ লাল, বেগুনি কালার বলে। এটা বেগুনি না? তো থামিতে কয়টা সুতো ব্যবহার করবেন আপনি? অনেক একটা থামিতে কয় প্রকার সুতো ব্যবহার করবেন? কই দে রে বরং বরং কমপক্ষে এখান থেকে মনে করো 10-12 কালার। ও এইটা যদি এরকম যদি হয় 12 কালার এরকম লাগে, 10-12 এই আর কি। আপনার মেইন তো বেশি সুন্দর হইলে তো আরো বেশি দাদা। বেশি সুন্দর হলে আরো বেশি কালার ব্যবহার করতে হবে। যারা বেশি জানে হুম। তারা তো মনে করো আপনার ইচ্ছা আর কি, আমি অনেক সুন্দর করব, সবাই সে আমি সুন্দর করব, তাহলে তো আরো বেশি লাগবে, 12 থেকে 13 আরো বেশি লাগবে, একটু একটু করে বেশি দেবে। যেমন এই পরনের খামির মধ্যে আছে ধরেন হ্যাঁ, 12-14 কালার মতো আছে, এখানেও দেখেন না অনেক কালার। 14 কালার মতো আছে। ওই থামিটাতে কতটুকু খরচ পড়ছে ওইটা? এই ঠিক বললাম না দাদা, অতটুকুই। ওইরকমই বাবা, অনেক টাকা। টাকা অনেক দাদা। আচ্ছা আগে যখন সুতা ছিল না, যখন আপনারা কিনতেন না সুতা কেনা, তখন কি সুতারা নিজেরাই তো তৈরি করতেন নাকি? সুতাটা আগে তারও নিজেরাই তো করতেন। রং দিত। হ্যাঁ, এখন থামিও তো আপনারা নিজেরাই করতেন আগে। আগে তো এরকম সুতা পাওয়া যেত না এক সময়। পাওয়া যায়, হুম, পাওয়া যায়। সে সময় দাদা ইয়া করতো, ওই যে যেটা সুতা তুলে না পাহাড়িরা সুতা তুললেও সেটা দিয়া আবার ওই যে বেশি আছে আরো রঙের মতন আর কি, এরকম বেশি আছে। এখন তো নাই দাদা, ওই পাবো রঙের বিচির গাছ আছে, হ্যাঁ বেশি গাছ ওটা আছে। আমি ওই যে মির্জাপাড়াতে আছে। সেটা দিয়ে ওই সুতাগুলো কিন্তু লাল তো, বেশিরভাগই লাল। হ্যাঁ শিখন কইরা, লাল বলি না দাদা, অন্য রং আছে, রং না, অনেক রং আছে। অনেক রং আছে না? হ্যাঁ, হ্যাঁ। এগুলো গাছ আছে তো, এখন গাছ তো আছে। থাকবে না, এখন তো সব মরুভূমি হয়ে গেছে। সব তো মরুভূমি হয়ে গেল। ওই পাহাড়, এই তৈনখাল আগে কি ছিল, এই সেই তো। তৈনখাল আমরা 10-15 বছর আগে যখন আসছি, এই তৈনখালের পানি, আর এখন তো দাদা পানি দেখলে মনে হয় কি অবস্থা। আগে এরকম যদি গুললে অনেক কিছু ফলাফল খাইতে পারে, হ্যাঁ। গাছে, জঙ্গলের মধ্যে গুলাগুলি আর কি। হ্যাঁ। এখন কিছু নাই, ওই যে আম কাঁঠাল এই আর কি, এখন তো গুলাগুলি সব নষ্ট হয়েছে। আর বাঁশ বাগানও তো প্রচুর নষ্ট হয়েছে। বাঁশ বাগানও নাই এখন, দেখেন না। বাঁশ বাগানও নাই, বাঁশ বাগান না থাকার কারণে এখান থেকে পানিরও যদি কষ্ট একটা হয়েছে। বাঁশ যদি 22 টাকা করে যদি কিনা লাগে, তাহলে তো মুশকিল। তাহলে আমি এগুলো 22 টাকা করে কিনছি।